বেশ কিছুদিন থেকে আবহাওয়া খারাপ থাকার জন্য আমরা কাজ করতে পারিনি সেভাবে, তাই আজ রথযাত্রা এবং হ্যাপি সানডে থাকা সত্ত্বেও আমরা কাজে বেরিয়ে পড়ি। কিন্তু আমাদের ভাগ্য খুবই ভালো ছিল যে আসার পথে কাজ থেকে চালসায় রথযাত্রা দেখা মেলে এবং সেখানেই আমি নূপুরকে ভিডিও করার জন্য গাড়ি থেকে নামিয়ে দিই এবং সে গিয়ে ভিডিও করে এবং রথযাত্রা উপভোগ করে। পাশাপাশি আমিও বাইক চালিয়ে পিছন থেকে সমস্ত কিছুই দেখি। আর মেটলি পুলিশ প্রশাসন সুরক্ষার জন্য এখানে উপস্থিত ছিলেন। আর এই যে দেখুন, রথযাত্রায় সকলে খুব ভালোভাবে নাচছে, সকলে খুব আনন্দ করছে। আর একটা কথা যে আজ আবহাওয়া খুব ভালো ছিল, সেজন্যই কারোরও কোনো সমস্যা হয়নি। সকলেই রথযাত্রায় আনন্দ করতে পেরেছে, সকলেই নাচানাচি করেছে, খুব আনন্দ করেছে এক কথায়। এই আনন্দ কি করে বলবো সেটা বোঝাতে পারছি না। এই যে রথযাত্রার দড়ি, তবে চালসার রথযাত্রা থেকে মেটলিতে মনে হয় একটু জনসংখ্যা বেশি হয়, দেখে তাই মনে হলো আমার। আজকে সুভদ্রা, বলরাম, তারপরে আমাদের জগন্নাথ ঠাকুর সবাই মিলে মাসির বাড়ি যাচ্ছে। 7 দিন পরে তারা আবার ফিরে আসবে, তখন আবার রথযাত্রা হবে। তাই সবাই আবার 7 দিন পরে আসবে, সবাই দেখা হবে। আমরা যাব 7 দিন পরে দেখা করতে, আবার ভিডিও হবে, তখন সবার সঙ্গে দেখা হবে। টাটা। তাদের এই 7 দিন ভালো কাটুক, এটাই চাই। তাদের 7 দিন ভালো কাটুক এবং আপামর ভারতবাসীর সকলের দিনগুলো ভালো কাটুক। আমাদের ভিডিও যারা দেখছেন তাদেরও সকলের দিনগুলো ভালো কাটুক। হ্যাঁ, আরেকটা কথা যে রথযাত্রার জন্য যেহেতু ন্যাশনাল হাইওয়ের উপর দিয়েই রথযাত্রা যাচ্ছিল, তাই বেশ কিছুটা যানজট হয়ে গিয়েছিল। তবে যেহেতু পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন, সেরকমভাবে সমস্যা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে সাইড দিয়ে বাইক, গাড়ি, অন্যান্য কিছু খুব আরামভাবেই পার হয়ে যাচ্ছে, কোনো রকম সমস্যা হয়নি। রথযাত্রা এক সাইড দিয়েই যাচ্ছিল। তবে কিছুটা যানজট তো হবেই, যেহেতু একটা উপচে পড়া মানুষের ভিড় ছিল। এই আর কি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে একটু কষ্ট করে আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।